ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো। আর আজকে 15ই আগস্ট, তোমরা তো সবাই জানো খুবই মজা আনন্দ করছো। আর যেহেতু বিদেশে থাকি, এখানে তো 15ই আগস্ট মানেই এরা কিছু জানে না, হয়তো জানে কিন্তু এখানে পালন টালন কিছু করা হয় না। তো চলো, সকালে আজকে প্রচণ্ড ব্যস্ত আছি, কারণ নতুন ঘরে যাব। আর কালকে ইন্ডিয়া থেকে মাছ এসেছিল, ইলিশ মাছ আর পমফ্রেট মাছ। তো আজকে ওইগুলোই রান্না হবে। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি কি রান্না করব। তো আজকে 15ই আগস্ট এরকমভাবেই পালন করছি। আর যা সব ঘুরছে তোমরা তো অনেকেই জানো, দেশে মেয়েদের কোনো নিরাপত্তা স্বাধীনতা নেই। তো এখানে আর কিছু বলারও নেই বেশি। তো যে যা সবাই সবার মতো সাবধানে থাকার চেষ্টা করো, কারণ যতই হোক মেয়ে মানুষ, একটু সাবধানে থাকা ভালো। তবুও বলবো, সবারই নিজের মতন করে বাঁচতে ইচ্ছা করে, সবারই একটা নতুন জীবন থাকে, সবাই সবার মতন নয়, সবাই চেষ্টা করে নিজের মতন করে বাঁচার। কিন্তু এখন যা দেশের অবস্থা, আমরা নিজেদের মতন করে, বিশেষ করে মেয়েদের কোনো নিরাপত্তা নেই সত্যি কথা বলতে। তো তার জন্য মেয়েরা তো এখনও যতই এগোক, কিন্তু অনেক কিছু ক্ষেত্রে ভেবে চিনতে পা ফেলাটাই বেটার। তো চলো, আজকের দিনে আর বেশি মন খারাপ করব না। তো এখন দেশে এইসব নিয়ে তো প্রচণ্ড হইচই হচ্ছে, তোমরা সবাই ম্যাক্সিমাম জনই জানো, সবাই বলবো না, ম্যাক্সিমাম জনই জানো যে দেশে এখন কি নিয়ে বেশি ঝামেলা হচ্ছে। তো যাই হোক, শোনার পর থেকে খুবই খারাপ লাগছে যে যেখানে একটা ডাক্তারের নিরাপত্তা নেই, সেখানে আমাদের মতন আমরা তো কিছুই না, সেখানে মামুলি সে ব্যাপার। তো যাই হোক, ওইসব নিয়ে আর মন খারাপ করে কিছু করার নেই, যে যাওয়ার সে তো চলেই গেছে। তো চলো, আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝাল হবে, সরষা দিয়ে। আর এটাই আজকে দুপুরবেলার মেনু। তারপরে নতুন রুমে যাব। তো চেষ্টা করব ভিডিও করার, যদি করতে পারি, কারণ একটু লজ্জা লাগে, সেটা তো অবশ্যই। তবু চেষ্টা করব ভিডিও করার, যদি দিতে পারি তো ভালো। আর নাহলে আজকের ভিডিওটাও ছোট্ট করে হবে। তো চলো, দেখতে থাকো, আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বেরোবো। তো এখানে আমি 8 পিস মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু দেখতেই পাচ্ছ কালো সর্ষে নিয়ে নিয়েছি। তো এটাকে অবশ্যই লবণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার ইচ্ছে আছে ইলিশ মাছটাকে, কিন্তু অতটা টাইম নেই, তার জন্য পুরো একদম শর্টভাবে ইজিলি রান্নাটা করব। তো এটাকে একটু লবণ দিয়ে মিক্সারে গ্রাইন্ড করব, কারণ অনেক সময় সর্ষে তিতো হয়ে যায়। তো এটা গ্রাইন্ড করে নিই। আর ইলিশ মাছগুলো যেহেতু কালকে অনেক রাত্রে এসেছিল, তার জন্য অনেক রাত্রে আনা হয়েছে, তার জন্য আমি ভেজে ফ্রাই করে রেখে দিয়েছিলাম, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা রান্না হবে। তো চলো, দেখতে থাকো। তো এখানে আমার দেখো সরষাটা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। আর যেহেতু এখানে শিল নোড়া নেই, তো সেহেতু এখানে মিক্সিতেই গ্রাইন্ড করতে হয়। তো কিছুক্ষণ আগে থেকে সরষাটা ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে পেস্ট হয়। তো দেখো কত সুন্দর মিহিভাবে একদম পেস্ট হয়ে গেছে। তো কি সুন্দর স্মেলও বেড়াচ্ছে এর থেকে। তো চলো, আজকে পুরো দুপুরটা জমিয়ে খাওয়া যাবে। আর এখানে আমি ছোট সাইজের 2টো বেগুন কেটে নিয়েছি, একদম ছোট লম্বা লম্বা করে। তো মিডিলে কোনো কাটিং করিনি, একদম লম্বা করে বেগুনের পিসগুলো কেটেছি। তো দেখতেই পেলে। তো চলো, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আপকামিং ভিডিও পেতে। যেহেতু অনেক ভিডিও দিতে পারছি না, অনেক ভিডিও, কারণ যেহেতু উইকে 2টো কিংবা 3টে করে ভিডিও দিতাম, সে জায়গায় একটাও দিতে পারছি না, তার জন্য ভিউজ একদম তো কমে যাচ্ছে। তোমরা যারা আমার ভিডিওতে টাচ আছো তারা তো দেখতেই পাবে। তো চেষ্টা করছি আবার আগের মতন ঠিক করার, দেখাই যাক। তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আগের ভিডিওটাতে যেমন সাপোর্ট করেছো এই ভিডিওটাতেই সেরকমভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না।
তো এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা ভালো করে এখন ভেজে নেব। এখানে আমি বাটা সরষেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর নুন হচ্ছে, লবণ হচ্ছে যে যার পরিমাণ মতন দিবে, কারণ আমি পেস্ট করার সময় সরষাটা একটু লবণ দিয়েছিলাম। তো যে যার পরিমাণ মতন দেবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এই রেসিপিটা কার কার ভালো লাগে। সবাই জানো, তবু যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা। তো আমি আমার এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু এটা দুবেলার রান্না হবে। আর তোমাদের দাদাভাই তো জানো মাছ খেতে পছন্দ করে না, তো তার জন্য আজকে ডিম রান্না হচ্ছে। তো আমাদের এইটা আর আদি আমি এটাই খাবো আজকে। এটাই আমাদের আজকে মেনু দুপুরের আর রাত্রে। আর ওর বাবার জন্য ডাল, আলু ভাতে, ডিম এটাই রান্না হয়েছে। আর কালকের একটু চিকেন ছিল, তো ওটাকেই আমি গরম করে ওকে দিয়ে দেবো আজকে। তো আজকেই আমাদের এটা রেসিপি। আর একটু পরে মাছ ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। খুবই ইচ্ছে ছিল কাঁচা মাছ দিয়ে খাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি, কারণ অনেকটাই রাত সেই টাইমে। তো ওই জন্য মাছগুলো একটু ভেজে রেখে দিয়েছিলাম। তো আজকে এই মাছগুলোই হবে। তো আদির জন্য পমফ্রেট মাছ, আর আমাদের এই মাছগুলো। আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর কালকে যেহেতু বড় বাবার লাস্ট দিন, মানে লাস্ট বার যাকে বলে, তো কালকে তো নিরামিষ, তার জন্য ওগুলো ফ্রিজে থাকবে। পরশু দিন রান্না হবে। আর পরশু দিনে একটা সুন্দর রেসিপি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেজে রাখা মাছগুলো আমি এখন ছেড়ে দিই। আর এরপরে আবার বেরোতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে আদিকে আবার স্কুলে খাওয়াতে যেতে হবে, প্রচণ্ড ব্যস্ত। তো এটা আদির হচ্ছে আজকের টিফিন। তো এখানে আমি 3টে বেদানা ভালো করে ছাড়িয়ে জুস করে নেব, আর একটা আপেল। তো চলো এগুলো রেডি করে ফেলি। এটা করতে করতে আমার মাছটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আদিকে টিফিন খাওয়াতে যাব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আর বেশি বাড়াবো না। তো যদি নতুন রুমে আমি তোমাদের চেষ্টা করব দেখানোর, যদি দেখাতে পারি দেখাবো, নাহলে তো শিফট হওয়ার পরে তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখানে আমার মাছটা ফুটেই এসেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা। তো আরেকটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আবার বেশি সরষে আবার বেশি ফোটালে তেতো হয়ে যায়, তো তার জন্য। তো আর 1 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এখানে আমার মাছটা ফুটেই এসেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা। তো আরেকটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আবার বেশি সরষে আবার বেশি ফোটালে তেতো হয়ে যায়, তো তার জন্য। তো আর 1 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব।